দ্বিতীয় পর্ব শেষ জমানায় ফেতনার আত্মপ্রকাশ, এই বিষয়গুলোকে তুলে আনব সংক্ষিপ্ত আকারে। প্রথমে আমরা জানব যে বনি ইসরায়েল কি কি কারণে ধ্বংস হয়েছিল। দ্বিতীয় পয়েন্টে জানব যে কিছু ফেতনার আত্মপ্রকাশ সম্পর্কে নবীজি কি কি বলেছেন। তৃতীয় পয়েন্টে আমরা জানব 15টি কাজ বা 15টি স্বভাব, অসৎ স্বভাব যেগুলো প্রকাশ পেলে পরে উম্মতের চেহারা বিকৃত হবে, ভূমিকম্প বেশি হবে এবং ভূমি ধসে যাবে। এই বিষয়গুলো কনসেপ্ট ইনশাআল্লাহ ক্লিয়ার করব। প্রথমে বলি বনি ইসরায়েল তারা কারা। তারা হল ইব্রাহিম আলাইহিস সালামের দুটি শাখা, দুটি বংশ পরম্পরা, ইসমাইল এবং ইসহাক। ইসহাক আলাইহিস সালামের পক্ষ থেকে, তার ওরস থেকে যারা এসেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম, তার ওরস থেকে ইউসুফ আলাইহিস সালাম ইত্যাদি। তো তাদেরকে বলা হয় বনি ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে। এবং এই বনি ইসরাইল মিশরের রাষ্ট্রের ভিতরে 400 বছর রাজত্ব করেছিল। কয়শো বছর? 400 বছর। এরপরে আসলে ফেরাউন জুলুমের স্টিম রোলার নিয়ে বনি ইসরায়েলদের উপর সর্বোচ্চ জুলুম করেছে ফেরাউন। এরপরে ইসমাইল আলাইহিস সালাম, তার ধারাবাহিকতা এসেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইসমাইলি বংশ থেকে এসেছেন। এই বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছিলেন, কিন্তু তারা সব ক্ষেত্রে অকৃতজ্ঞ হতো। যেমন মূসা আলাইহিস সালাম, তার সাথে যারা ঈমান এনেছিল তারা তো ছিল, কিন্তু মূসা আলাইহিস সালামকে পূর্ণাঙ্গ মানত না, তর্ক বিতর্ক করত। মূসা আলাইহিস সালামকে তার উম্মতরা বলেছিল, হে মূসা, তুমি এবং তোমার আল্লাহ দুইজনে মিলে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা নাই, আমরা ভাগলাম। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীগণ সাহাবীগণ এই কথা বলেন না। সাহাবীগণ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সামনে যাবেন, আপনি ডানে পাশে, ডানে বামে, সামনে পিছনে, সব ক্ষেত্রে আমরা আছি। সুবহানাল্লাহ বলবেন না? এখন কথা হলো, এই বনি ইসরায়েল ধ্বংসের মূল কারণ হলো 5টি। কয়টি? 5টি কারণে বনি ইসরায়েল ধ্বংস হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর কারণ হলো যখনই নবীরা তাদেরকে বোঝাতো তাওহীদের কথা, একত্ববাদের কথা, পরকালের কথা, জান্নাত জাহান্নামের কথাগুলো তাদের সামনে যখন তুলে ধরত, তখন তারা নবীদেরকে বিভিন্ন প্রকার প্রশ্ন করত এবং নবীদের সাথে তর্ক বিতর্ক লেগে যেত। নবীদের সাথে তর্ক বিতর্ক বেশি করত এবং বিভিন্ন প্রকারের তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য প্রশ্নের সম্মুখীন করে ফেলতেন নবীদেরকে। এটি হলো তাদের নাম্বার 1 বৈশিষ্ট্য। 2 নম্বর কারণ হলো তারা নবীদেরকে হত্যা করত। বনি ইসরায়েলের 2 নম্বর বৈশিষ্ট্য কি? নবীদেরকে হত্যা করা। তারা একই সাথে 70,000 নবীকে হত্যা করেছিল বনি ইসরায়েল। কয় হাজার? 70,000। এরপর তাদের 3 নম্বর বৈশিষ্ট্য ছিল তারা নবীদের কবরসমূহকে সেজদার জায়গা বানিয়ে ফেলত। তাদের 3 নম্বর বৈশিষ্ট্য এরা। 4র্থ নম্বরে হলো নবীদের প্রতি যে শরীয়ত আসতো, যে কিতাব আসতো, ওই কিতাবের ব্যাখ্যা তারা বিকৃত করে দিত। তারা বিকৃত করে দিত, সঠিকভাবে ব্যাখ্যাগুলো দিত না। নিজস্ব ব্যাখ্যা ঢুকিয়ে দিয়ে নিজেদের নামকে, নিজেদের মন গড়া তথ্য দিয়ে তারা বলতো এটা আল্লাহ বলেছে, অথচ সেটা আল্লাহ বলে নাই, তাদের বানানো। 5ম নম্বরে যে বৈশিষ্ট্য সেটা হলো তাদের ভিতরে ফেরকা, দল উপদলে বিভক্ত হয়ে যেত। তাহলে বনি ইসরায়েল ধ্বংসের মূল কারণ কয়টি? 5টি। কয়টি? 5টি। 1 নম্বর নবীদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হওয়া, বেশি বেশি প্রশ্ন করা। 2 নম্বর নবীদেরকে হত্যা করা। 3 নম্বর নবীদের কবরসমূহকে মসজিদ বানিয়ে ফেলা। 4র্থ নম্বর কিতাবের আয়াতকে ব্যাখ্যা বিকৃত করে ফেলা। 5ম নম্বর হলো দল উপদলে বিভক্ত হওয়া। এই 5টি কারণ এদের ধ্বংসের মৌলিক। এরা ধ্বংস হয়েছে এই 5টি মৌলিক কারণে। আরও অনেকগুলো সমস্যা ছিল, সেগুলো এখানে প্রয়োজন নেই, বলি না।
এই দল উপদলে বিভক্ত হওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, তার মধ্যে একটা দল জান্নাতে যাবে আর 72 দল জাহান্নামে যাবে। আর বনী ইসরাঈলের ভিতরে হয়েছিল 72 ফেরকা, এক ফেরকা জান্নাতে ছিল আর 71 ফেরকা জাহান্নামে ছিল। তাহলে আমাদের এই উম্মতের ভিতরে নবীজি বললেন, যারা উম্মতের ভিতরে আমার মুসলিমদের ভিতরে দল উপদলে বিভক্ত করবে, দল সৃষ্টি করবে, তাহলে ওরা চিরস্থায়ী জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? একজন মানুষ মদ খেয়ে পান করেছে কিন্তু চিরস্থায়ী জাহান্নামে যাবে না যদি না সে মদকে হালাল মনে না করে। একজন মানুষ সুদ খেয়েছে কিন্তু চিরস্থায়ী জাহান্নামে যাবে না যদি সে সুদকে হালাল মনে না করে। একজন মানুষ ঘুষ খেয়েছে, চিরস্থায়ী জাহান্নামে যাবে না যদি সে ঘুষকে হালাল মনে না করে। একজন মানুষ নামাজ পড়ে নাই কিন্তু সে চিরস্থায়ী জাহান্নামে যাবে না যদি সে নামাজকে অবৈধ মনে না করে, অবৈধ মনে না করে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটা নামাজি হলে হোক, লোকটা রোজাদার হলে হোক, লোকটা বড় আলেম হলেও, লোকটা বড় মুফতি হলেও, মুহাদ্দিস হলেও, ফির হলেও, নেককার হলেও, যদি উম্মতের ভিতরে দল উপদল বিভক্ত করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আসতে কর। আমি সাইফুল ইসলামও যদি দল সৃষ্টি করি আমি কোথায় যাব? স্থায়ী না অস্থায়ী? চিরস্থায়ী। আমি যদি দল সৃষ্টি করি তাহলে আমিও কোথায় যাব? চিরস্থায়ী জাহান্নামে যাব। এবার আমাকে যারা অনুসরণ করবে, একে অপরকে গালিগালাজ করবে, তারা কোথায় যাবে? চিরস্থায়ী জাহান্নামে যাবে। নবীজি বললেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, মুসলমান হলো একটা অঙ্গ। কি অঙ্গ? একটা অঙ্গ, একটা দেহ। একটা গাছকে যদি আপনি টুকরো টুকরো করে ফেলেন, ওই গাছটিকে টুকরো টুকরো করার পর এবারে গাছটিকে আপনি চিনতে পারবেন না এটা কি আম গাছ না মেহগনি গাছ চিনা যাবে। তার অস্তিত্ব যেমন বিলীন হয়ে যাবে। মুসলমান যখন দল উপদলে বিভক্ত হবে তখন মুসলমানের অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে যাবে। আপনারা দেখেছেন একজন ভাই ওয়াজ করছেন, আরেকটা মতাদর্শের ভাইয়ের টুপিকে নিয়ে ছিঁড়ে ফেলতেছে, দেখছেন আপনারা? দেখে ফেল। এটা হলো মতাদর্শের সবচেয়ে জঘন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে ধরে রাখো, জামিআন ঐক্যবদ্ধভাবে, ওয়া লা তাফাররাকু আল্লাহর রশি ধরতে গিয়ে বিচ্ছিন্ন হইও না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি, তোমরা দিন কায়েম করবে আর দিন কায়েমের ব্যাপারে কোনো প্রকারের বাড়াবাড়ি করবে, দলবদ্ধ হবে না, ঐক্য থাকবে তামাম পৃথিবী। এই আপনার কি সমস্যা? ওই বুড়ো, আপনি কি সমস্যা? এদিকে আসেন। আপনি জানেন না অন্যরকম যে আপনি যখনই আসেন তখনই শুধু কথা বলেন, যে সময় আসে সেই সময়। আপনি ওয়াজ করতে বলছেন, এখানে আসে আপনাকে করেন, বসে আপনি করেন, আমরা শুনি সবাই। বুড়ো মানুষ বুড়ো হয়ে গেছে, ইবাদত করবে, এখানে আসে ওখানে খুশু খুশু মনে হয় ঘরের ভিতরে কি ঝগড়া করে আল্লাহ ভালো জানে। এগুলো ওখানে তো টিকে না, ছেলে মেয়ে লাঠিলে তোমরা এক মসজিদে আসে এখানে খুশু খুশু করে। কোন হাদিসে কথা বলছি, আপনি জানেন মুসলমানের ঈমান আজকে সব শেষ পর্যায়ে গেছে, জানেন আপনি? অধিকাংশ মুসলমান ঈমান ভঙ্গের কারণ জানে না, নামাজ ভঙ্গের কারণ জানে না, কিছু জানে না। বুড়ো বয়সে আসে মধ্যে কুটু করবে, আর যুবক বয়সে শুধু টেন্ডারবাজি করে। এগুলো কি শিখছেন? কিছু শিখতে পারে না এখনো। এতক্ষণ কথা বলছে, আমি শুনি আছি, আমার ডিস্টার্ব হচ্ছে না আপনার এটার কারণ। আল্লাহ মাফ করুন, আল্লাহ আপনাকে কবুল করুক। কষ্ট লাগে এগুলো কথা বলবেন না। বয়স হয়েছে, আপনাদের একটা বিবেক শক্তি থাকা উচিত না? ছোটো বাচ্চারও একটা কথা ছিল, ছোটো মানুষ বুঝে না, বুঝে মানুষের কাজ করলে বেবুঝে তখন খারাপ লাগে। সবার তাহাজিরিন, তো মুসলমান থাকবে এক দেহ, এক ঐক্য। কি থাকবে? ঐক্য ফরজ। মুসলমানদের ভিতরে ঐক্য ফরজ, কিন্তু দলাদলি হারাম, দলাদলি হারাম। বাংলাদেশে মুসলমান, ভারতের মুসলমান, পাকিস্তানের মুসলমান, সৌদি আরবের মুসলমান, তামাম পৃথিবীর যত মুসলমান আছে প্রত্যেক মুসলমান এক বিশ্বাসী হবে। কয় বিশ্বাসী? এক বিশ্বাসী। বিশ্বাসের জায়গায় এক থাকতে হবে। এরপর আপনার দল পদ্ধতি সৃষ্টি হয়, সেটা বিশ্বাসের জায়গা থেকে হবে না, সেটা হলো কর্মক্ষেত্রে।
বিভিন্ন কারণে, কিন্তু একে অপরের বিরুদ্ধে যাবে না, একে অপরকে সহযোগিতা করবে। কি করবে? সহযোগিতা করবে। বলবে যে ঠিক আছে তুমি এই দল করো, কিন্তু আমি তোমার সহযোগী, আমি তোমার সহযোগী। বলবে তুমি এই দল করো, ঠিক আছে আমি তোমার সহযোগী। তুমি 5 কিলো টুপি দিয়েছ, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। তুমি ওঁচা ওঁচা টুপি দিয়েছ লম্বা, তাতে কোনো সমস্যা নেই, টুপি একটা দিলে তো হয়, টুপি একটা দিলে তো হয়। আশ্চর্যের বিষয় হলো এই শুধু পোশাকের কারণে বলে তুই কাফের, বলে না? শুধু টুপির কারণে বলে তুই কাফের, বলে না? শুধু লেবাসের কারণে বলে তুই আমেরিকার দালাল, তুই ইহুদির দালাল, তুই খ্রিস্টানের দালাল। এইভাবে আপনার আশ্চর্য হবে যে দ্বন্দ্বগুলো মুসলমানদের তৈরি হয়েছে শুধু সাধারণ একটা পাগড়ি নিয়ে, একটা জুব্বা নিয়ে, একটা টুপি নিয়ে। এটা কিন্তু উম্মতের জন্য সবচেয়ে খতরনাক, উম্মতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর। এই জন্য নবীজি বলেছেন যারা উম্মতের ভিতরে দলাদলি সৃষ্টি করবে এটা মূর্তি পূজার চাইতে মারাত্মক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহু ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। সূরাতুল আনআম 159 নম্বর আয়াতে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যে সমস্ত মানুষেরা নিজেদের দিনকে টুকরা টুকরা করে দিয়েছে, দল উপদলে বিভক্ত করেছে, ওয়া কানু শিয়াআন, এরপর নিজেরা দল উপদলে বিভক্ত হয়েছে। আল্লাহ তাআলা তার নবীকে বললেন লাস্তা মিনহুম ফি শাইইন, তাদের ব্যাপারে তুমি কোনো ফয়সালা করিও না। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিষয়গুলো আমার কাছে তুমি ছেড়ে দাও। সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন, তারা যা করেছে সব কিছুর রেজাল্ট আল্লাহ তাআলা এদেরকে শিক্ষা দিবেন। আজকে যে সমস্ত দেখেন এক ফির আর ফিরকে দেখতে পারে না, ঠিক না? এক ফির আর ফিরকে দেখতে পারে না, এক ফিরের মুরিদ আর এক ফিরের মুরিদকে দেখতে পারে না, এই ইসলামী দলের নেতা আরেক ইসলামী দলের নেতাকে দেখতে পারে না, এই ইসলামী দলের কর্মী আরেক ইসলামী দলের কর্মীকে দেখতে পারবে না। ভাই, এটা হওয়া উচিত ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যের ব্যাপারে সবচেয়ে বেশি কঠোর। মুসলমানদের ভিতরে দলাদলি সৃষ্টি করিও না। বনি ইসরাইল ধ্বংস হয়েছে দলাদলির কারণে, আমরা ধ্বংস হয়েছে কিসের কারণে? দলাদলির কারণে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমের 32 নম্বর আয়াতের ভিতরে বললেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের মতন হইও না, মুশরিকদের স্বভাব যারা তোমাদের ভিতরে না আসে। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা দিনকে টুকরা টুকরা করেছে, ওয়া কানু শিয়াআন, এবং দল উপদলে বিভক্ত হয়েছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এরপরে দল উপদলে বিভক্ত হওয়ার পর দলটা চালাইতে হবে না, চালানোর জন্য একটা সিলেবাস করছে, ওই সিলেবাসটা পড়েই সন্তুষ্ট, ওই সিলেবাসটা পড়েই সন্তুষ্ট। আপনারা জানেন, কিছুক্ষণ পূর্বে বলেছিলাম বনি ইসরাইল ধ্বংস হওয়ার আরেকটা কারণ ছিল যে তারা আয়াতের অর্থ বিকৃত করা, আয়াতের অর্থ বিকৃত করা। আর আমাদের দেশেও দলাদলি করতে গিয়ে আয়াতের অর্থ বিকৃত করা হয়। জাহাদের মতো একটা ফরজ বিধানের শাব্দিক অর্থের আশ্রয় নিয়ে এটাকে জব করে দেওয়া হয়। সত্যবাদী সাদেক শাব্দিক অর্থের আশ্রয় নিয়ে জব করে দেওয়া হয়। এইভাবে অসংখ্য আয়াত যেগুলো তাদের সাথে সম্পৃক্ত নয় এমন আয়াতকে সেখানে দলিল হিসেবে উপস্থাপন করা হয়। আল্লাহ মাফ করুক। যেই মুরব্বী, যেই পীর সাহেব বলেন, যে আল্লাহর ওলি বলেন, যদি দল সৃষ্টি করে মুসলমানদের ভিতরে, তাহলে সে জাহান্নামে যাবে। হোক সে লোকটা তাহাজ্জুদ গুজারি, হোক সে লোকটা এশরাকের সালাত আদায় করে, হোক সে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, হোক সে দান সৎকার সব করে এবং মানুষের জন্য আপনার চেষ্টা করে উপকার করার জন্য, তারপরও সে দলাদলি সৃষ্টি করার কারণে কোথায় যাবে বলেন? জাহান্নামে। অস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী। খুব ভয়ঙ্কর। কারণ ঐক্যের ব্যাপারে কোনো ধাক্কাধাক্কি চলবে না। আপনি একটা জামা ড্রেস জিন্সের প্যান্ট পরেছেন, কিন্তু আপনার অথবা আমি জুব্বা পরেছি, এই জন্য আপনাকে আমি কাফের করতে পারবো না, বুঝাই দিতে পারবো ভাই এটা থেকে এটা উত্তম, এটা থেকে এটা উত্তম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জমানায় 5টি ফিতনা অন্যতমভাবে প্রকাশ পাবে। কয়টা? 5টা।
বিশ্বনবী বললেন, এক নাম্বার ইয়ারফাউল ইলমা, ইয়ারফাউল ইলমু, ইলম উঠে যাবে, ইলম থাকবে না। দেখবেন ডক্টরেট পাস করা, পিএইচডি করা, কিন্তু উম্মতের ঐক্য করার মতন ইলম তার কাছে নাই। ডিভাইড সৃষ্টি করে, উম্মতের ভিতরে ছোটোখাটো বিষয় নিয়ে বড় বড় করে তুলে ধরে, ছোটোখাটো বিষয় নিয়ে বড় করে তুলে ধরে। যেমন আমরা নামাজে আমিন আসতে বলবো না জোরে বলবো, হাত কি উপরে আমরা নিচে বাঁধবো নাকি ছেড়ে দিবে, সেগুলো সব 1300 বছর আগে সমাধান হয়ে গেছে। কিন্তু সমাধানকৃত বিষয়গুলোকে মুসলমানের সামনে প্রশ্নবিদ্ধ করেছে। এখন সাধারণ মানুষ সে কি সমাধান দিতে পারবে? সমাধান করা, এই যে মানুষকে যে বিভক্ত করলো এই ছোট একটা আমলের কারণে, একটা মুস্তাব প্রতিষ্ঠা করতে গিয়ে, অথচ সমাধান কিন্তু সেও জানে, কিন্তু তার উদ্দেশ্য হলো উম্মতকে টুকরা টুকরা করে দেওয়া, উম্মতকে টুকরা টুকরা করে দেওয়া। সার্টিফিকেট থাকবে সব সার্টিফিকেট, কিন্তু উম্মতের জন্য দরদ নেই, শুধু লোভ আর লোভ, লোভ আর লোভ। যেখানে মাহফিলগুলোতে কী পরিমাণ কন্ট্যাক্ট করে, 60,000, 70,000, 1 লাখ টাকা, কোনো দরকার ছিল? মানুষ আলোচনা করলে হাদিয়া বেশি কিছুটা এমনও দেয়, তো সেখানে আপনার 1 লাখ টাকা কন্ট্যাক্ট কী দরকার? ওর দরকারটা কি? আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল নবীরা ওয়াজ করে মার খেয়ে আসছেন, আমার নবী কি মার খান নাই? আর আমরা ওয়াজ করি, সেখানে গিয়ে টাকা নিয়ে মুরগির রান খাই, আবার জগড়াও করি। তো এর চাইতে নির্লজ্জ আর কি হতে পারে বলেন? কি হতে পারে? কোরআন কারীমে আল্লাহ তাআলা বললেন সূরা ইয়াসিনের ভিতরে, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মান লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমাদের কাছে কোনো প্রকারের বিনিময় চায় না, ওয়া হুম মুহতাদুন, এরা হেদায়েত প্রাপ্ত। কোনো নবীরা কি ওয়াজ করে টাকা নিছে? কেউ রেফারেন্স দিতে পারবে? তাহলে কি দরকার? কিন্তু এরা হলো দুনিয়া লোভী। এরা কি দুনিয়া লোভী? আমাদের আগের যুগে আলেমদের কথা দেখেন, গ্রামে আসতো, আলোচনা করতো, মানুষ চেঞ্জ হইতো না, আমল করতো। আর এখন সুরলি কণ্ঠ, আর জনসাধারণ আপনাদের দোষ আছে, আমরা তো কণ্ঠ তালাশ করেন কেন? আর যোগ্যতা আছে না, আপনি কেমনে বুঝবেন? সেটা বোঝা সম্ভব না। কিন্তু কণ্ঠ দেখলে মনে করি এটা বহুত বড় আলেম, বিষয়টা বা এরকম না। আর এখন তো ঢুকছে শুধু মানে আপনার কি বলেন এটাকে, বিভিন্ন টিভি মিডিয়া দেখলেই মানুষের মনে করে সবচেয়ে বড় আলেম। বিষয়টা কি এরকম? বড় আলেম না। আর আজকে বর্তমান ওয়াজের জগৎ থেকে বড় বড় আলেমগুলো বিদায় নিচ্ছেন। আমার যতটুকু তাজরিবা, আমি তো অনেকে চিনি, ওয়াজ করে ঠিক, কিন্তু মৌলিক ধারা কোনো এলেম নাই। ভাষা কিছু বাংলা বই পড়ে, ভাষার সুন্দর মডিফাই করে দেয়, মানুষ মনে করে যে বহুত বড় আলেম, কিন্তু মৌলিক ধারার কোনো এলেম নাই। আফসোস তাদের জন্য। তবে কিছু আল্লাহর বান্দা আছে, তাদের কারণে হয়তো ময়দানটা টিকিয়ে আছে, কিন্তু 80% শুধু উদ্দেশ্য ব্যবসা করে ফেলছে ওয়াজের ময়দানটাকে। এই জন্য নবীজি বলছেন, ইউরফাউল ইলমা, শেষ জমানা ইলম উঠে যাবে, শেষ জমানা ইলম উঠে যাবে। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে মাফ করুন, জোরে বলেন আমিন। এরপরে বিশ্বনবী বললেন, ইয়াজহারুল জাহল, অজ্ঞতা প্রকাশ পাবে। ইলম থাকা সত্ত্বেও, কোরআন শিক্ষা থাকা সত্ত্বেও সে জায়গায় জায়গায় শুধু অপব্যাখ্যা করে যাবে, অজ্ঞতা প্রকাশ করবে। 3 নম্বরে বিশ্বনবী বললেন, ইয়াফসুজ জেনা, শেষ জমানায় জেনা প্রচার প্রসার বেশি হবে। গ্রামের কোন এলাকায় বাকি আছে দেখেন জেনা নাই? চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, মুখের জেনা, পায়ের জেনা, অন্তরের জেনা, এমনকি শারীরিক জেনা সব বিদ্যমান আছে না নাই? এরপর আমার ভাইরা বিশ্বনবী বললেন, তাশরাবুল খামর, শেষ জমানা মদ পান বেড়ে যাবে এবং মদের লাইসেন্স দেওয়া হবে, মদের জন্য বিভিন্ন আড্ডাখানা তৈরি করবে। শেষ জমানা এখন আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, ইয়াকসুরুন নিসা, মহিলা বেড়ে যাবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। আমাদের বাংলাদেশের পরিসংখ্যান যদি আপনি দেন, একজন পুরুষের ভাগে বর্তমান 6টা করে মহিলা পড়ছে। ইসলামে বিবাহ অনুমোদন যে 4টা, যদি চালাইতে পারে, না পারলে একটা, সেই জায়গায় 6টা করে বাগে পড়েছে, 6টা করে বাগে পড়েছে। আর পুরুষের সংখ্যা কম। কিছু বিয়ে করে বিদেশে চলে গেছে, ওখানে বিবাহ করে আরেকটা শেষ, দেশে আর আসে না। এরপরে বিশ্বনবী বললেন, ইয়াকিল্লুর রিজাল, পুরুষ কমে যাবে, মহিলাদের সংখ্যা বাড়তে বাড়তে এমন একটা অবস্থা হয়ে যাবে, আর পুরুষের সংখ্যা কমতে কমতে এমন একটা অবস্থা হয়ে যাবে। পুরুষ কমার কারণ কি? নবীজি বললেন, যুদ্ধের ময়দানে পুরুষরা তো যুদ্ধ করে, যুদ্ধের ময়দানে অনেক অসংখ্য পুরুষ মারা যাবে, শহীদ হয়ে যাবে। এরপরে বিভিন্ন কারণ অকারণে দুর্ভিক্ষের ভিতরে বেশিরভাগ পুরুষ মারা যাবে। এরপরে বিশ্বনবী বললেন, হাত্তা ইয়াকুনা লি50 ইমরাতান, একজন মহিলা 50 জন মহিলার জন্য হবে একজন পুরুষ।
নবীজি বলছেন সময়টা তো এখন কাছাকাছি চলে আসছে, 50 জন মহিলার জন্য থাকবে কাইয়িমুন ওয়াহিদ, একজন পুরুষ। তাহলে পুরুষটা কি অবস্থা হবে চিন্তা করেন। এটা রাস্তা হাঁটতেও পারবে না, শেষ জমানা এটা চলে আসবে। আপনি হয়তো ইতিহাসটা জানি না, হয়তো খোঁজ খবর নাই, কিন্তু দেখেন ইউরোপ কান্ট্রিতে যারা যায় তারা বিষয়গুলো বুঝতে পারে, অনুধাবন করতে পারে। সাগর পারে জোড়া জোড়া পড়ে আছে, কুকুর যেরকম সেরকম। তো মানুষ যারা কুকুরের মতন জীবনযাপন করে, তো এদের ভিতরে আর কুকুরের মাঝে কি কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। ইউরোপ কান্ট্রি, পাশ্চাত্য সভ্যতা, এগুলো গিয়ে কেউ যদি দেখে আর অনুধাবন করে, সে চিন্তা করবে যে আমরা বহুত ভালো আছি। কারণ ইসলাম মানুষকে পোশাক দিয়েছে, আর পাশ্চাত্য সভ্যতা মানুষকে উলঙ্গ করে ছেড়েছে, বিশেষ করে নারী। দেখেন না, পাশ্চাত্য সভ্যতা লোক যারা আছে, এদের পুরুষের ভিতরে পোশাক থাকে, একের খুব টাইটু লাগাই আসে, কিন্তু মহিলাগুলো পোশাক কোথায়? শুধু এই অংশ, আর কোনো খোঁজখবর নাই। তো তাদের বাকি অংশ কি অবস্থা? আল্লাহু আলাম। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখুক। চিল্লাখন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে যদি 15টি বদ স্বভাব থাকে, তাহলে এই উম্মতের চেহারা বিকৃত হবে। যেমন আপনারা এখন মিডিয়ার ভিতরে দেখেন, মায়ের পেট থেকে বাচ্চা গর্ভপাত হয়েছে, কিন্তু বানর আকৃতি। এমন চলের, এটা বর্তমান সময় চলের। মায়ের পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, কন্যা হয়েছে বা ছেলে হয়েছে, কিন্তু বানরের আকৃতি, শিয়ালের আকৃতি, কুকুরের আকৃতি। কারণ কি? এর বিষয়গুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে বর্ণনা করে দিয়েছেন। এরপরে নবীজি বললেন, বেশি বেশি ভূমিকম্প হবে, বড় বড় বিল্ডিং ইমারতগুলো ধসে পড়ে যাবে, বড় বড় পাহাড়গুলো ভেঙে পড়ে যাবে। 17টি স্বভাব, যে স্বভাবগুলো অপছন্দনীয়, এখন স্বভাবগুলো একটু মিলানোর দরকার আছে না? যে স্বভাবগুলো আমাদের দেশের ভিতরে যদি থাকে, আমরা বিপদগ্রস্ত। ভূমিকম্পে দেখেন, এই কিছুদিন পূর্বে যে ভূমিকম্প গিয়েছে, এরকম লং টাইম ভূমিকম্প কি আপনাদের জীবনে দেখেছেন? আমার ছোট্ট মানুষ, ছোট্ট বয়স, আমি কি দেখবো? আর মুরব্বীরা তো বলতে পারবো, আপনাদের জীবন দেখছেন? দেখেন নাই। এভাবে দেখবেন যে অটোতে পাহাড় পড়ে যাচ্ছে, বিল্ডিং ধসে যাচ্ছে। কারণ কি? 15টা স্বভাব, যেই স্বভাবগুলো মানুষ গ্রহণ করেছে, আর এই স্বভাবগুলো হলো সব অসৎ। সবগুলো কি? অসৎ, বদ স্বভাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ফাআলাত উম্মতি, যখন আমার উম্মতের ভিতরে 15 খাসসাতান, 15টি বদ স্বভাব প্রকাশ পাবে, দেখা যাবে, তখন হাল্লা বিহাল বালাউ, তখন তাদেরকে বিভিন্ন প্রকারের মুসিবত ধরবে। করোনা ভাইরাস এসে যাবে, ওমিক্রন এসে যাবে, ওমিক্রনের পরে দেখবেন আরো বড় বড় ভাইরাস আসবে, আরো বড় বড় ভাইরাস আসবে। নবীজি বলে গিয়েছেন, ওমিক্রনের পরেও আরো মারাত্মক মারাত্মক ভাইরাসগুলো জমিনে আসবে, পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তারপরে কিছু মানুষ শিক্ষা নেবে না। যেমন নবীদের যুগে একটা গ্রুপ ছিল, বুঝতো না, কিয়ামত পর্যন্ত আর একটা গ্রুপ থাকবে, এরকম থাকবে না? থাকবে। আমার ভাইয়েরা, সাহাবাকে প্রশ্ন করলেন, ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবাকে প্রশ্ন করে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বললেন যে 15টি বদ স্বভাব যদি আমার উম্মতের মধ্যে পাওয়া যায়, আমার উম্মতের চেহারা বিকৃত হয়ে যাবে, সুন্দর চেহারা থাকবে না, কুৎসিত অসুন্দর হয়ে বের হবে, অন্য মানব আকৃতি, অন্য প্রাণীর আকৃতি ধারণ করবে। এরপরে এই উম্মতের ভিতরে ভূমিকম্প বেশি বেশি হবে, সিরিজ ভূমিকম্প হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা বললেন, তাহলে সেগুলা কি? আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী উত্তর দিলেন, 1 নাম্বার, ইদা কানাল মাগনামুল জুয়ালান, যখন গনিমতকে মানুষ নিজের সম্পদ মনে করবে। হাজার হাজার মুজাহিদ যুদ্ধের মাধ্যমে কাফেরদের সাথে যুদ্ধ করে গনিমত পেয়েছে, এই গনিমতগুলো সম্পূর্ণ মুজাহিদদের হক, তাদেরকে না দিয়ে রাষ্ট্রের লোকেরা বক্ষণ করে ফেলবে, নিজের মাল মনে করবে, দিবে না, তাদেরকে দিবে না। যদি এরকম মনে করে, তাহলে এই দেশ, এই যেই জমিনে মানুষ এরকম মনে করবে, সেই জমিনের ভিতরে মানুষের চেহারা বিকৃত হবে এবং ভূমিকম্প বেশি হবে, ভূমিকম্প বেশি হবে। 2 নম্বরে নবীজি বললেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে জরিমানা মনে করবে, আমানতকে নিজের মাল মনে করবে। আপনি একজনের কাছে 1 লাখ টাকা আমানত দিয়েছেন, কোনো একটা বিপদে পড়ার কারণে, যার কাছে আপনি আমানত দিয়েছেন সে কিছুদিন পরে বলবে যেগুলো আমার মাল। আপনি যখন খুঁজতে যাইবেন, তখন বলবে ডকুমেন্টারি কই, প্রমাণ কই তুমি আমাকে টাকা দিয়েছ যে?
প্রমাণ থাকবে না। অন্যের আমানতকে সে নিজের মাল মনে করে ভক্ষণ করবে, খেয়ানত করবে। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে আমার ভাইয়েরা বিশ্বনবী বললেন ওয়া তাআরাজালু যাওজাতাহু। বিশ্বনবী 3 নম্বরে বললেন যে ওয়া তাআরাজালু যাওজাতাহু, পুরুষেরা স্ত্রীর কথা মতো চলবে। এখন আছে না নাই? বেশি না কম? স্ত্রী যদি বলে স্বামী তুমি দাড়ি রাখিয়ে না কাটিয়ে ফেলো, কি সুন্দর করে স্ত্রীর কথা অনুযায়ী দাড়িগুলো কেটে ফেলবে, আছেনি? স্ত্রী যদি বলে স্বামী তুমি ঘুম থেকে উঠিও না, স্বামী বলে ঠিক আছে শীতকাল কি জন্য ওঠার দরকার, বিকালবেলা তো ফুলকপি 1 কেজি কিনে রেখেছি, সমস্যা দুপুরে পাক করি আমি এখন ঘুমাই। স্ত্রীর কথা অনুযায়ী চলবে। স্ত্রী যদি উঠতে বসে উঠবে, বসতে বললে বসবে। স্ত্রীর কথা ছাড়া কোনো দিকেও যাবে না, ডাইনেও যাবে না, বামেও যাবে না। স্ত্রী যদি বলে যে অমুক লোকটা খারাপ, তখন এই লোকটার ব্যাপারে স্বামীও বলবে লোকটা খারাপ, বলবে না? বলবে। স্ত্রীর কথা অনুযায়ী চলবে। স্ত্রী হবে তার কমান্ডার। পরিবার চালাতে গিয়ে স্ত্রীর সাথে পরামর্শ করা যাবে, কিন্তু স্ত্রীকে কমান্ডার বানানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আর-রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা প্রতিষ্ঠিত থাকবে নারীদের উপর, অর্থাৎ কর্তৃত্বের স্থানে, নেতৃত্বের স্থানগুলো থাকবে পুরুষে। স্ত্রীর সাথে ঘরের কাজ আঞ্জাম দেওয়ার জন্য পরামর্শ নিতে পারেন, তা সেটা কোনো দোষণীয় নয়। আল্লাহ রাসূল স্ত্রীদের সাথে পরামর্শ করতেন, কিন্তু তাদেরকে কমান্ডার বানাতেন না। এমন হবে কিছু পুরুষ কিছুই বুঝে না, বউ যেভাবে বলে ঠিক সেভাবে চলে, আছে না নাই? এরপরে আর যাকাত মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতের কথা বলে যাকাত আবার কি? যাদেরকে যাকাত খরচ করা হয়েছে তারা মনে করে যে আমি যদি টাকাগুলো ব্যয় করে দিই তাহলে আমার টাকা সম্পদ কমে যাবে, জরিমানা মনে করবে। বিশ্বনবী বললেন এই সিস্টেমে মানুষ যদি সমাজে থাকে, ওই সমাজের ভিতরে অচিরেই ভূমিকম্প আসবে, অচিরেই ভূমিকম্প আসবে। তাহলে ভূমিকম্প আসার একটা কারণ যাকাতকে জরিমানা মনে করা, স্ত্রীর কথা অনুযায়ী চলা। এরপরে 5 নম্বরে নবীজি বললেন ওয়া আক্কা উম্মাহু, মায়ের নাফরমানি করবে। শেষ জমানাতে কি হবে? মায়ের নাফরমানি করবে মানুষ। মার সাথে সুন্দর আচরণ করবে না, বউকে পাইয়া বউর কথা অনুযায়ী চলবে, আর মাকে শুধু শট মারবে। কিন্তু সে এতটুকু শিক্ষা নেবে না, তার বউর যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তার বউর যে কষ্ট হয় এতটুকু মেধা খরচ করবে না যে আমার স্ত্রীর যেরকম কষ্ট হচ্ছে আমার মারও তো এরকম কষ্ট হয়েছিল, ঠিক না? কোনো সময় চিন্তা করবে না, বউয়ের কথা ধরে মায়ের গায়ের উপর হাত তুলবে, বাবার গায়ের উপর হাত তুলবে, মাকে অসন্তুষ্ট করে ফেলবে। অথচ যে গর্ভধারিণী মা সারা জীবন নিজের সন্তানের জন্য ত্যাগ দিয়েছে, ত্যাগ দেয় নাই? বাপের চাইতে 3 গুণ মর্যাদা মায়ের ইসলাম দিয়েছে, এই কারণে দেয় নাই, এমনি সেমনে দেয় নাই। মায়ের ত্যাগ 3 গুণ বাপের চাইতে বেশি। শীতের রাত্রেবেলা মায়ের গায়ের উপর পেশাব করেছিলেন না বাবার গায়ের উপর? মায়ের গায়ের উপর। পায়খানা কার গায়ের উপর করেছিলেন? উঠেছিল কে? মা উঠেছিল না বাবা উঠেছিল? বাবা উঠেছিল না মা উঠেছিল? বলেন। মা উঠেছিল। এরপরে মা হাজারো কষ্ট দীক্ষা পাওয়ার পরেও কোনোদিন সন্তানের ব্যাপারে কিন্তু কোনোদিন নিরাশ হন না, অধৈর্য হন না। অথচ আপনি মার ভিতরে মাকে হাজারো কষ্ট দিয়েছেন, বউ একটা পাইয়া, সুন্দরী বউ পাইয়া মাকে বলে তোকে আমি চিনি না, আছে না নাই? যে সমস্ত যুবকেরা, যে সমস্ত মানুষেরা, নারী এবং পুরুষ মাকে কষ্ট দিবে, এদের কপালে আগুন লাগবে, আগুন দুনিয়াতে পেয়ে যাবে, দুনিয়াতে এর রেজাল্ট পেয়ে যাবে। নবীজি বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। এবার তুমি চিন্তা করো, জান্নাতে যাবে না জাহান্নামে যাবা? মা বাবাকে যদি তুমি অসন্তুষ্ট রাখো তাহলে তোমার জন্য জাহান্নাম রেডি, আর যদি তুমি সন্তুষ্ট করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত রেডি করে দিবেন কে? এই যে আজকে মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, এদিকে মা বাবা খুশি থাকে? বলেন, খুশি থাকে? খুশি থাকে না। কি সুন্দর মা বাবাকে কত কষ্ট করি, আদর যত্ন করি, বস মাসে প্রয়োজনে 10,000 টাকা দিবে, তারপরে গড় রাখতে রাজি না। অথচ এই সন্তানের জ্বালার যন্ত্রণা সব কিছু মা বাবা বহন করেছে, আর আজকে মা বাবা বৃদ্ধ হয়েছে, মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, বা ছেলে সন্তান সহ্য করতে রাজি না, ঠিক না? আরে মানুষ যখন বুড়ো হয়ে যায়, মেধা একটু ঢিল হয়, দুর্বল হয়ে যায়, ছোটো বাচ্চার মতন হয়ে যায়, তা আপনাকে হয়তো একটু বকা দিয়ে ছাড়ি, আপনি একটু মেনে নিয়ে কী সমস্যা? আপনি তো ছোটবেলায় মা বাবাকে হাজারো কষ্ট দিয়েছেন, মা বাবা মেনে নেয় নাই। বিশ্বনবী বলেছেন শেষ জমানার ভিতরে দেখা দিবে
এবং এটা হলো বদ স্বভাব, যে ব্যক্তি মাকে কষ্ট দিবে, যে সম্প্রদায় নিজের মা বাবাকে কষ্ট দিবে, কষ্ট দেওয়ার কারণে ওই পরিবার থেকে সন্তান হবে মানব আকৃতি বিকৃত, সন্তান হবে মানব আকৃতি বিকৃত হয়ে যাবে। এরপরে ভূমিকম্প হবে। আজকে দেখেন বৃদ্ধাশ্রমটা হওয়া মানেই হলো ভূমিকম্প আসার অন্যতম কারণ। চিল্লাখন ঠিক কিনা? বৃদ্ধাশ্রম কেন হবে মুসলমানের দেশে? মুসলমানের দেশে বৃদ্ধাশ্রম কেন করতে হবে? এটা হিন্দুদের ভিতরে করুক, খ্রিস্টানদের ভিতরে করুক, আমাদের দেখার বিষয় না। কিন্তু মুসলমান তো এদেরকে মা বাবার সেবার জন্য স্পেশাল একটা ছাত্রা দেওয়া হয়েছে, তাহলে কেন মা বাবার সেবা করবে না? সবচেয়ে আফসোসের বিষয় হলো বৃদ্ধাশ্রমের ভিতরে যারা মা বাবাকে রেখে আছে সকলকে হুজুর একটা দেখান। আর কোনো হুজুর যদি থেকে তাকে প্রকৃত হবে সেটা হুজুর নয়, সেটা হলো খেজুর, ওদের মতন। সুতরাং যেই শিক্ষা গ্রহণ করলে পরে মা বাবাকে কষ্ট দিতে হয়, সেই শিক্ষা কি গ্রহণ করবেন না ছেড়ে দিবেন? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। এরপরে নবীজি বললেন ওয়াবাররা সাদিকাহু, বন্ধুকে বেশি প্রিয় মনে করা হবে। বন্ধুর কথা অনুযায়ী চল চল চল, কোথায়? সিনেমাতে। কোথায় যাবে? সিনেমাতে। এরপরে 7 নম্বরে নবীজি বললেন ওয়াজাফা আবাহু, নিজের বাবাকে কষ্ট দিবে, বাবাকে তুচ্ছতাচ্ছিল্য করবে, নিজের বাপের চাইতে নিজের বন্ধুকে বেশি ভালোবাসবে। বাবা আদেশ দিবে, বাবা তুমি একটু যাও বাজার গিয়ে ঘরের জন্য বাজার করে নিয়ে আসো। গেল, বন্ধু ফোন দিল চল রমনা পার্কে ঘুরিয়ে আসি, বাস বন্ধুর কথা হলে চলে গেছে কোথায়? রমনা পার্কে। আর বাবা যে বাজারের জন্য দিল ওইটা ভুলে গেছে, ওইটা কোনো খোঁজখবর নেই, বাবাকে কষ্ট দিবে। এরপরে নবীজি বললেন 8 নম্বরে ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, মসজিদের ভিতরে হট্টগোল সৃষ্টি হবে, উচ্চ আওয়াজে কথা হবে। মসজিদে নেতা সাহেব প্রবেশ করবে নেতাগিরি দেখানোর জন্য, ঠিক না? কিন্তু মসজিদ আল্লাহর ঘর, সেখানে ঢুকতে হবে গোলাম হিসেবে। গোলামের স্বভাব কি নেতাগিরি না নম্রভদ্র? নম্রভদ্র। আসবে মুসল্লিদের উপর মাতব্বরি করার জন্য। তো নবীজি বললেন এই অভ্যাসটা যদি, এই বদ স্বভাব যদি কারো কাছে থাকে, তাহলে এই লোকটার কারণে ভূমিকম্প আসবে। এই লোকটার কারণে মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে। মসজিদে কি মাতব্বরি দেখানোর জন্য আসা যাবে? আর আমি হুজুরও যদি মাতব্বরি করার জন্য মসজিদে আসি, তা আমার জন্য কি বিপদ আসবে না? তা আমি যদি বাঁচতে না পারি, আপনি নেতা হয়ে কি বাঁচতে পারবেন? কি বলেন? কারোর জন্য ছাড় নাই, হুজুর হোক আর খেজুর হোক, যে হোক না কেন, মসজিদের ভিতরে সে যদি মাতব্বরি করার জন্য আসে, তো বুঝবেন যে এটা হলো নাম্বার 1 অহংকারী। চিল্লাখন ঠিক কিনা? এরপরে আমার ভাইরা বিশ্বনবী বলেন 9 নম্বরে ওয়াকানা জাইমুল কওমি আরযালাহুম, সমাজের সম্প্রদায় সবচেয়ে নিকৃষ্ট লোকেরা সমাজের ভিতরে মাতব্বরি করবে, নেতৃত্ব দিবে। যে লোকটা আলিফ বাতা পর্যন্ত জানে না, 9 ক্লাস কম মেট্রিক পাশে হয়ে যাবে চেয়ারম্যান, ঠিক না? সবচেয়ে সমাজের নিকৃষ্ট লোক হয়ে যাবে মেয়র, মন্ত্রী, এমপি, কিন্তু আলিফ বাতা জানে না, আলিফ বাতা জানে না। এটা তো এখন চলছে না, আমাদের দেশে এখন নাই, এটা ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, এই দেশে নাই। তো ভূমিকম্প আসবে তো কী হবে? নবীজি বলেছে এটা কি আমার বানানোর কথা? ভাই আমার উপর রাগ করিয়ে না, রাগ করলে হাদিস উপর করেন। আমি শুধু বার্তা শুধু পৌঁছে দিচ্ছি, আমি শুধু বার্তাটা পৌঁছে দিচ্ছি। নবীজি বর্ণনা করেছে, এটার সাথে যুদ্ধ করে যদি পারেন, আমার কিছু করি না ভাই, কারণ আমি গরিব মানুষ, দুর্বল মানুষ, আমার থাকিবে না, বসে থাকি। আমার ভাইরা নবীজি বললেন ওয়াকানা জাইমুল কওমি আরযালাহুম, সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর লোকেরা হবে সমাজের দায়িত্বশীল। এরা আসিয়া সমাজের লোকদেরকে শান্তি দিবে কেমন? হ্যাঁ, ডাকাতের কাছে যদি আপনি চোরের বিচার চান, ডাকাতে কি বিচার করবে? কারণ ও বলবে যে আমি চুরি করি ডাকাত হয়েছি, চুরি করিয়া ডাকাত হয়েছি। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। এরপরে আমার ভাইরা নবীজি বললেন ওয়া উকরিমা রাজুলু মাখাফাতা শাররিহি, কোন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সম্মান করবে এই ভয়ে যে তাকে যদি সম্মান না করে সে আমার ক্ষতি করে দিবে। দেখলে আসসালামু আলাইকুম, কিসের কারণে? ওই যে নেতা যে পুলিশ দেখছে যদি ধরে নিয়ে যায়, এই ভয়ে তার অনিষ্ঠা থেকে বাঁচার জন্য তাকে সালাম দেওয়া হবে, প্রকৃতপক্ষে তার জন্য শান্তি কামনা করা হবে না। আমার নবী বললেন এরা শেষ জমানা চলবে, কারণ লোকটা প্রভাবশালী, তাকে যদি সালাম না দিয়ে পরে এলাকা এলাকা হাঁটিয়ে বলবে লোকটা বেয়াদব, একে ধর, আমাকে সালাম দেয় নাই, সালাম দিবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। বিশ্বনবী বলে ওয়া উকরিমা রাজুলু মাখাফাতা শাররিহি, এখন যে ভূমিকম্প আসে তার এটা একটা কারণ, ভয়ের কারণে সালাম দিয়ে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য, থাপ্পড় চোপড় থেকে বাঁচার জন্য, এবং বিচারের ভিতরে বসে সালিশে বসে তার পক্ষে রায় পাওয়ার জন্য।
সালাম এখন বহুত উদ্দেশ্যে, যেমন আমরা খানা খেতে যাই, দাওয়াতে যাই, সেখানে আমাদেরকে বাবাজি সালাম দেয় কি জন্য? কিসের জন্য? টাকা। ওখানে শুধু টাকার জন্য সালাম দেয়। এখন সালাম বহুত প্রকার হয়ে গেছে, টাকার জন্য সালাম, অন্যের অনিষ্ট থেকে বাঁচার জন্য সালাম। সালাম এখন অভাব নাই, আব্দুল সালাম, মানুষের নাম এখন সালাম। এরপরে আমার ভাইরা নবীজি বললাম আশরিবাতিল খামার, যেই সমাজের ভিতরে, যে রাষ্ট্রের ভিতরে সমাজের মদ পান করা বেড়ে যাবে, সেই সমাজের ভিতরে এটা ঘটবে। এরপর নবীজি বললেন ওয়ালা বিসাল হারিরু, যারা রেশমি কাপড় পরিধান করবে। দেখেন না মহিলাদের ভিতরে কিছু এমন নারী আছে এমন পোশাক পরিধান করে, যে পোশাক পরিধান করার ফলে তার দিকে তাকালে তার পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন অনুমান করে ফেলা যায়, ঠিক না? তাও কোথায় যাবে? মার্কেটে সুন্দর করে সাজিয়া গুজিয়া, যাতে করে মার্কেটের যে দোকানে যারা আছে ওরা যেন একটা ভালো করে চোখ দিয়ে তাকাইতে পারে, ক্যামেরাম্যান তো ওরা দেখতে পারে। এমন আছে না নাই? এরা নাকি আবার আধুনিক। ল্যাংটা চলার নাম যদি আধুনিক হয়, তাহলে অনাধুনিক কোনটা হবে? পোশাক পরা। পোশাক পরা হলো আধুনিক, ল্যাংটা চলা হলো পাশ্চাত্য সভ্যতা, ঠিক না? এরপরে আমার ভাইরা বিশ্বনবী বললেন বললেন যেই সমাজের ভিতরে গান বাজনা বেড়ে যাবে, নাট্য মঞ্চ আবিষ্কার করা হবে, ওই সমাজের ভিতরে মানুষের আকৃতি বিকৃতি হবে এবং ভূমিকম্প হতে থাকবে। এবং অনেক মসজিদ কমিটির দায়িত্বশীল বাড়িতে পর্যন্ত নাচ গান হয় মেয়েদেরকে নিয়ে, ঠিক না? তাহলে আপনি আর কোথায় যাবেন? অথচ মসজিদ কমিটি যারা হবে, লোকগুলো থাকবে সমাজের ভিতরে ভালো, একনিষ্ঠ আল্লাহওয়ালা, ঠিক না? কিন্তু এই লোকের বাড়িতে যদি মেয়ে নাচানাচি করা হয় বিবাহতে, তাহলে ওই লোকটাকে মসজিদ কমিটির উপযুক্ত হয় বলেন? এটা সারা দেশে এরকম চলছে, আমি কাউকে ইন্ডিরেক্ট করে বলছি না, সারা দেশে এরকম চলে। এবং এমন আল্লাহওয়ালা মসজিদে টাকা নিয়ে শুধু ব্যবসা করে, আমার কাছে রেফারেন্স আছে ব্যক্তি সহ। আমার ভাইয়েরা বন্ধুগণ, এরপরে বিশ্বনবী বললেন শেষ জমানার লোকেরা আগের যুগের লোকদেরকে গালি দিবে, যেমন আহলাদিস বাইরা ইমামদেরকে গালি দেয়। মিলে গেল না? মিলে দিচ্ছে, আবু হানিফাকে গালি দেয়, ইমাম শাফিকে গালি দেয়, আহমদ বিন হাম্বলকে গালি দেয়, বড় বড় তাবিদেরকে বসে গালি দেয়, এমনকি সাহাবীদেরকে গালি দিয়ে বসে থাকে। নাউজুবিল্লাহ, আস্তে কর। নবীজি বলেছেন ওয়ালাইনা আখিরু হাদির উম্মাহ আউয়ালাহা, শেষ জমানার লোকেরা শিয়া পূর্ববর্তী ইমামদেরকে যারা গালি দিবে, এদের কারণে আসবে যে ভূমিকম্প আসবে না? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আজকের আলোচনা আমাদেরকে আমল করার তৌফিক দান করো। সম্মানিত হাজির।